এই যে গোপীনাথ মন্দির, এই পাড়ার একটা সুন্দর মন্দিরের ব্যবস্থা, পাশে মনসা মন্দির। তো এই মন্দিরে যারা ভক্ত তারাই এখানে আসেন, তো তাদের জন্য কি সুন্দর ব্যবস্থা। ভালো লাগলো এগুলো দেখার সৌভাগ্য হলো, ভালো লাগলো দেখে। সব কিছু থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা আছে, হ্যাঁ তবে টাকা দিতে হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই পার হেড 100 টাকা করে। আগে যারা আসবে তারা এই মন্দিরের ভেতরে থাকবে, আর যারা পরে আসে তাদের আর কি এইখানে ব্যবস্থা আছে থাকবার। হয়েছে তো 3 দিন চলবে মেলা, শনিবার মনে হয় শেষ হয়ে যাবে। আজকে থেকে সবাই এসছে, শনিবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ না তো সবাই এসছে জনে জনে। তো দূর দূরান্ত থেকে, ফরেন থেকেও এসছে তো এরা। ইসকনের তো মানে দীক্ষা নেওয়া না, তো এইটাও একটা আলাদা মন্দির এই পাড়া। বিভিন্ন স্টল বসেছে এখানে, চপের দোকান, চায়ের দোকান, ওখানেও চপ চায়ের দোকান, এখানে বাসন কোসন বিক্রি হচ্ছে, ওখানে শাড়ি কাপড় বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম স্টল বসেছে, আরও বসবে। আমার এখন সময় নেই, আমি চলে যাচ্ছি, তাই জন্য আর বেশি তুলতে পারলাম না। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো, আমরা তো কলকাতা শহরে থাকি, পড়ন্ত বিকেল, সূর্য অস্ত যাচ্ছে। এই গ্রাম্য পরিবেশ দেখো, কত বড় মাঠ, এখানে মেলা হবে। এখানে এখন শীতকালে নাম সংকীর্তন চলে, তো এখানে মেলা হয়, বাচ্চারা সব খেলছে। গ্রাম্য পরিবেশ তো আমরা দেখতে পাই না শহরে থেকে, খুব ভালো লাগছে। এটা একটা ছোট স্কুল, এইটা আমার ভাসুরজির বাড়ি। এখানে এই যে পুরোনো দিনে মানুষের তাস খেলতো, সেই ব্যাপারগুলো কি আছে। একটু এই যে আমার এই জামাইয়ের বাড়িতে এসেছিলাম, এই পরিবেশ মেলা হবে তো, মেলা শুরু। হ্যাঁ ওই দেখছি মেলা শুরু হচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সব সাধু সঙ্গরা সবাই চলে এসেছেন এখানে। মেলা আস্তে আস্তে বসছে, আমি তো থাকতে পারছি না, মোটামুটি কিছুটা তুলে নিয়ে যাচ্ছি। এগুলো তো দেখতে পাই না, এগুলো সাধারণত এই গ্রামের আসলে পরেই এগুলো দেখা যায়। তো এত ভালো লাগছে, সব ব্যবস্থা করেছে। এই হচ্ছে গোপীনাথ মন্দির। চলো, এই মন্দির থেকেই যারা এই মন্দিরে দীক্ষা নিয়েছে তারাই এখানে, তাদেরকে টিকিট দেওয়া হয়েছে, টিকিট দেওয়া হয়েছে পার ডে 100 টাকা করে। এটা নবদ্বীপের একটা জায়গা, এর নাম চটির মাঠ। তো এখানে এই যে গোপীনাথ মন্দির, এই মন্দিরে যারা দীক্ষা নিয়েছেন তারাই এখানে আসতে পারে। সত্যি তো দেখতে পাই না। ওই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, যেখানে কাঠ ফাট এনে রাখা হয়েছে, ডেইলিকার মানুষ খাওয়া দাওয়া করে এসে, যারা এসছে, যারা এখানে দীক্ষা নিয়েছে। এই যেখানে রান্না বান্না হয়েছে, কিছু মানুষ এখন এসছে আর চলছে এখানে রান্না উপকরণ। কিছু খাওয়া দাওয়া চলছে, খুব ভালো লাগলো পরিবেশটা, একটু দেখালাম আপনাদের, আমিও দেখলাম। তো আজকে চলে যাব এখান থেকে, আমার খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা।
একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।